গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই, আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন আমার বেটুরামের জন্য প্যাকেট থেকে দুধ তুলে দুধ বসিয়েছি, অল্প একটু জল দিয়ে দিলাম। ওর জন্য দুধ গরম করব, হরলিক্স দেবো, আর আমি এখন সকালবেলায় জিরে জল খাবো লেবু দিয়ে। তো জিরে জলটা দেখুন ভালো করে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এটা ঠান্ডা করে লেবুর সাথে খাবো। চেহারা তো দিন দিন যা হচ্ছে, তো চেষ্টা করছি সব রকমভাবে কীভাবে কমানো যায়। তো এইদিকে দেখুন এরপর এই জলটা এখন জড়াতে থাক, তা করতে করতে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে দেখুন জলটা আমি ছেঁকে নিচ্ছি, আর সাথে কিন্তু একটা লেবু কেটে নিয়েছি। তো যাই হোক, সকালবেলা খালি পেটে এখন এটাই আমি এখন খেয়ে নেবো। আর এই জিরেটা কিন্তু আমি ফেলবো না, রান্নার কাজে কিন্তু লাগিয়ে দেবো, যেহেতু জিরে নষ্ট করা যাবে না। আর এদিকে কিন্তু লেবুটা দিয়ে আমি এখন খেয়ে নেব। তারপর বেটুরামকে হরলিক্স দিয়ে দেবো। দুধটা কিন্তু ফুটছে অলরেডি, দুধটা আমার হয়ে গেছে। তো বেটুরামকে দিয়ে আমি খেয়ে নিয়েছি, বিছানা বাগিয়ে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, দিয়ে পরিষ্কার করে গুছিয়ে, যেহেতু বেড কভারটা কদিন পাতা ছিল আর ওয়েদার একদম ভালো ছিল না, মেঘলা মেঘলা, তাও আমি তুলিনি দুদিন। তো ওই জন্য কী করলাম, আজকে তুলে দিলাম, কেচে দেবো। তো বিছানা দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার ভালো করে শুধু একটুখানি ঝেড়ে নেব। বিছানা না বগালে যেন সারাদিনের কাজটাই যেন হয় না। আর সকাল থেকে কীরকম গা শিরশির করছে, গায়ে কিন্তু চাদর নিয়েছি জানেন। আবার একটু বেলা হলেই যেন রোদ উঠছে, গরম লাগছে এরকম। তো হারমোনিয়ামটা তুলে নিলাম, ছেলে তো একটুখানি বসবে, আর আমি এখন ভালো করে পরিষ্কার করে চতুর্দিকটা ঝাড় দেব। দিদি তো বাসন ধুয়ে দিয়ে চলে গেছে, রান্নাঘর আমার পরিষ্কার সকালেই আমি করে নিয়েছি। তো এখন এইবার ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করার পালা। এখনও চা খাওয়া হয়নি গো, আমাদের দাদাও আছে, চা খেতে হবে। চা ওইদিকে বসানো, আমি তো সকালবেলা উঠে আগে রান্নার দিকটা সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে এইদিকে চলে এসেছি। তারপরে দেখুন ওই যে ছেলের হরলিক্সটা গুলেছি আর চা করলাম। আমি তো লেবু জলটা অনেক আগেই খেয়েছি, খাওয়ার 15-20 মিনিটের ভেতরেই খাবারটা একটু খাই অল্প করে। তো দেখুন এখানে তোমাদের দাদা আমি দুজন মিলে একটুখানি চা মুড়ি হালকা অল্প খেয়ে নেব। চাল ভাজা মুড়ি, এমনি মুড়ি একটুখানি কালকে রাত্রে পেঁয়াজি ছিল, সেই পেঁয়াজি আর চানাচুর দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেব। তো সকালবেলা এই মুড়িটা খেয়ে নিলাম মানে, আর এবার তো সারাদিনে এখন আর খাওয়া নিয়ে থাকলে হবে না, অনেক কাজ আছে। তো আজকে সেরকম বাড়িতে সবজি টবজি কিচ্ছু নেই, বাজার যেতে হবে। তো সকাল থেকে সমস্ত কিছু কাজগুলো মোটামুটি বাগিয়ে নিলাম, এবার স্নান টান করে ঠাকুর দিয়ে তারপর বাজার যাওয়ার পালা। তো এখন চা মুড়িটা খেয়ে নেওয়া যাক। এদিকে বেটুরামকে বলেছি তুমি একটু গান করে নাও, আর বাজার থেকে এসে পড়তে বসবে তুমি। এইদিকে আমি কিন্তু স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। এদিকে আমি ঠাকুর পুজো করে নিয়েছি, ঠাকুর পুজো আমার হয়ে গেছে। স্নান টান করে এরপর আমি বাজার যাবো। ছেলেকে সকাল থেকে কাজ টাজ বাগিয়ে নিয়েছি, ওদিকে বেটুরাম গানে বসেছিল, এখন তুলে দিয়েছে, এই যে হয়ে গেছে, কিন্তু পড়তে বসা হয়নি। এখন ও আর আমি মিলে বাজার যাবো, ওকে একা কোথায় রেখে যাবো, তো সাথে নিয়ে বাজারে যাবো, তো মা আর বেটুরাম মিলে। তো সেক্ষেত্রে তো বেটুরাম বাজার যা যাক নাকি, তো চলুন বাজারে যেয়ে দেখা হচ্ছে কী কী নেওয়া হবে আজকে। তো দেখতে দেখতে দেখুন বেশ বেলা, আমি অলরেডি কিন্তু মাছের কাছে, মাছ সেরকম নেই, কিন্তু একটু বড় সিলভার কাপ পেলাম, কেটে কিন্তু মাছটা ভালো ছিল, কেটে মাছ নিলাম। বেলার দিকে একটু বাজার এলে কি হয়, মাছ মোটামুটি। তারপর ওইদিকে বরফের মাছগুলো ঠিক ছেলে নিতে চাইলো না, ওই একটু নিয়ে নিলাম। সবজি করে আমার বেটুরাম তো গেল। তো যাই হোক, বেগুন ভালো ভালো বেগুন দেখছি 20 টাকা কিলো, তো 1 কিলো বেগুন নিয়ে নিলাম। বেগুন তো সব কাজেই লাগে, অথচ গুণ নেই, সব কাজেই লাগে। তো যাই হোক, এদিকে দেখছি যে উচ্ছেগুলোও কিন্তু খুব ভালো, সুন্দর করে বেছে নিয়ে নিলাম। 220 টাকা বলছিল, দিয়ে নিজে থেকেই বললো যে ঠিক আছে 320 টাকা। তো ভাবলাম তাহলে 320 টাকা যখন বলছে নিয়ে নিই। আর আমি তো উচ্ছে তো বিশাল ভালোবাসি খেতে। তো বেশ কুচি কুচি থেকে সুন্দর থেকে কিন্তু বেচছে, আমি কিন্তু 300 গ্রাম নিয়ে নিলাম। এইদিকে আমার বেটুরাম দেখতে পেয়েছে
আম দেখতে পেয়েছে মানে আম নিতে হবে। এদিকে আলু। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বেছে বেছে হাত বাছাই করে নিই, যেহেতু আমার বাবাও কিন্তু হাত বাছাই করে বাজার করে, আর বাবার কাছ থেকেই আমার শেখা। বাবা কিন্তু প্রত্যেকটা জিনিস আলু পেঁয়াজ সবজি বেছে বেছে বাজার করবে, সঙ্গে আমিও সঙ্গে করে দেখুন বাজার থেকে নিয়ে গরম চলে এসে এসেছি। ঠান্ডা লেগে যাবে তো। এই একটু বস। প্রচণ্ড রোদ উঠেছে, এই যে বাজার করে নিয়ে ও আমি চলে এলাম। বাবা দেখ এসেই কেউ জল খায় না বলুন, ঠান্ডা। উফ, 12টা বেজে গেছে, কখন রান্না করবো জানি না। ও চকলেট নিয়ে নিয়েছে দেখুন। এই যে বাবু এটা এখন রেখে দে, ভিডিও করবো। ভিডিও তোমার অনেক চকলেট আছে, ঠিক আছে? তো যাই হোক, আমারও বাবা জল টেস্টে পেয়েছে, কিন্তু ওকে বারণ করলাম, বাবা গরম দেখেছে কে সঙ্গে সঙ্গে জল খেতে নেই, এটাই ঠান্ডা লেগে যাবে। জল টেস্টে পেয়েছে না, তো যাই না, যাই হোক কাজ তো মোটামুটি হয়ে গেছে, ও এবার করবে, আমি তাড়াতাড়ি করে রান্না করে নেবো। তো বাজারে কী কী নিলাম তার জন্য কী করতে হবে দেখতে হবে, একটু পরে একটু বসে জল খাই, তারপর আমি দেখাচ্ছি কী কী নিয়েছি বাজারে। আর ও গেছে মানে তো বুঝতেই পারছেন, সবজি পেটুক ছেলে আমার, তো কী কী নেওয়া করিয়েছে কিন্তু দেখতে হবে। আমি একটু পরে দেখাবো। এদিকে আম নিয়েছি, এই যে দুখানা আম, 250 আম হয়েছে দুখানা আম। ভেন্ডি, কচি ডাঁটা, শাক, উচ্ছে, কচি ডাঁটা পেলাম আমার বেডরুম থেকেই, বলছি মা ডাঁটা নাও। লাউটাও দেখুন কচি, লাউটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকে শাক, বেগুন, শসা, ডিম, আলু, পেঁয়াজ, মাছ সবই কিন্তু মোটামুটি টুকটাক নিয়ে নিয়েছি, যেটুকু লাগবে। তো চলুন এখন কিন্তু মাছটা ধুয়ে নেওয়া যাক, বেশ বেলা হয়ে গেছে দেখতে দেখতে। রান্না করে নেব, দুবেলার একসাথে রান্না করে নেব। আর এখন আপনারা তো জানেনই যে আমি দুবেলা রান্না একবারে করে নিই, যেটুকু রাত্রে আমি কোনো দিন একটু মুড়ি খাই, কোনো দিন একটু দুধ কর্নফ্লেক্স খাই, কখনও একটু অল্প একটু 2 গ্লাস ভাত খেয়ে শুয়ে পড়ি, যেহেতু আর দুবেলা করে রান্না করতে কিন্তু মোটেও ভালো লাগে না। আর রাত্রে করলে ওই একটু ডিম ভাজা ডাল এরকম হয়তো হতে থাকে। তো আজকে আমি রান্নাটা কিন্তু দুবেলারই করে নেব, মাছও দুবেলা করব, ডালও দুবেলা করব, আর কী বলছি যেটুকু করবো দুবেলার করব, আর শাক টাকগুলো একবেলার করে নেবো। রাত্রে যদি চাই আমার বেটুরামকে একটু ডিম ভেজে দেবো। তো দেখুন মাছটা আমার ধোয়া হয়ে গেছে, মাছটা কিন্তু বেশ বড় ছিল, ওই জন্য কেটে নিলাম। মাছটা কিন্তু খুব সুন্দর, দেখেই বুঝতে পারছেন মাছটা বেশ ভালো। তো এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, যেহেতু রান্না করব মোটামুটি একটুখানি রাখতে তো হবেই। তারপর তো এদিকে এখন ভাত ডালটা করে নিই, তারপর লাস্টে মাছটা করব। তো চটজলদি বেলা হয়ে গেছে মানে আমি যেটুকু পারছি সেটুকু করে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। এবার চটজলদি কিন্তু আমাকে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু আমার বেটুরাম বাড়িতে আছে, খেতে দিতে পারবো না। তো মাছ আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন সবজিগুলো কেটে নিতে হবে। সবজিগুলো কেটে চটজলদি রান্নাটা বসিয়ে দিই, না হলে কিন্তু আজকে ভাত খেতে কিন্তু 5টা বাজবে। তো যাই হোক মাছ রেডি, চলুন এবার সবজি কেটে রান্না চাপানো যাক। তো যাই হোক তাড়াতাড়ি করে দেখুন সবজি তো কেটে নিয়েছি, আর সবজি কাটার আমাদের সাথে শেয়ার করলাম না, ডাঁটা আলু বেগুন টমেটো দিয়ে একটা সবজি ডাল, সজনে ডাঁটা। এই সময় ডালে মাছের ঝোলে মানে সমস্ত কিছুতে চচ্চড়ি শুক্তো থেকে আরম্ভ করে পোস্ত থেকে সমস্ত কিছুতে কিন্তু এই সময় সজনে ডাঁটা অত্যন্ত সুন্দর। বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনগুলো খুব সুন্দর একদম নরম। তো যাই হোক দেখুন ডাল তরকারি হয়ে গেছে, এদিকে কিন্তু আমি করেছি মাছের তেল ঝাল বেগুন দিয়ে আর সাথে টমেটো দিয়ে। আর আমার বেটুরামের জন্য কিন্তু একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি, যেহেতু এই সিলভার মাছ কিন্তু আমার ছেলে খাবে না, তো সেক্ষেত্রে কিন্তু ডিম ভেজে দিয়েছি। আর মাছটাও দেখুন বেশ বেগুন দিয়ে ঝাল করেছি, অত্যন্ত সুন্দর। আমার মায়ের কাছ থেকে এটা আমি শিখেছি, বেগুন দিয়ে তেল ঝাল তো হেভি লাগে। আর বিশেষ করে বেগুনগুলো তো অত্যন্ত ফুল নরম একদম, খুব সুন্দর। একটু হালকা ঢাকা দিয়ে ভেজেছি, নরম হয়ে গেছে। কেটেই বুঝতে পেরেছি বেগুনগুলো খুব সুন্দর। কেনার সময়তেই আমি কিন্তু মোটামুটি এখন জিনিস দেখলে বুঝতে পারি কোনটা ভালো হবে, কোনটা করছি, কোনটা বীজ হয়ে গেছে। তো যাই হোক নিয়ে নিয়েছি, এদিকে কলমি শাকটাও বসিয়ে দিয়েছি। একেবারেই আমি কলমি শাকটা গুছিয়ে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি, আর সিদ্ধ করে জল ফেলিনি। এদিকে দেখুন মাছটা ভিট করে হয়ে গেছে, মাছটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এদিকে উচ্ছে ভেজে নিচ্ছি আমার জন্য, আমি বললাম না আমি উচ্ছে খেতে খুব ভালোবাসি, আর তেতো জিনিসটা খুব ভালো, শরীরের পক্ষেও খুব উপকার। তো চলুন রান্না তো মোটামুটি আমার হয়ে গেছে, শাকটা এবার হয়ে গেলেই এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। দেখতে দেখতে কিন্তু রান্না অনেকগুলোই হয়ে গেল, কিন্তু ডাঁটা আলু বেগুন ডাল তরকারি, শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছের তেল ঝাল। তো চটজলদি করে তাড়াতাড়ি করে করেছি, শাকও আমার রেডি। অনেক দিন পর কলমি শাকটা নিয়ে এলাম, আজকে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, কি বলেন?
তো যাই হোক, মাছও দেখুন আমি একদম বন্ধ করেছি আর কমপ্লিট হয়ে গেছে। দেখতে সুন্দর হয়েছে না? দেখতেও যেমন সুন্দর হয় সেরকম কিন্তু খেতেও ভালো হয়, অসাধারণ। তো যাই হোক, মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আজকে। তো যাই হোক, চলুন এবার কিন্তু খিদে আর তস হয়েছে না, খেয়ে নেওয়া যাক। তো খেয়ে নেওয়া যাক মানেই বসে পড়েছি। বেটুরাম আমার বেটুরাম মোটা মোটা ডাঁটা নিতে বলছিল। যাই হোক, একটু চিবড়েগুলো চেবাতে ভালো লাগে, আবার খুব কচিগুলোও খেতে পছন্দ হয়। আর এই ডালটা কিন্তু আজকে দারুণ সুন্দর হয়েছে। আমি তো ভয়েসে বলছি, ঢাকা দিয়ে ডালটাই আজকে প্রচুর, মানে শুধু জাস্ট ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এরকম এত সুন্দর হয়েছে ডালটা। আর এই সময় ডাঁটা জানেন তো, ডাঁটা মানেই তো ডাঁটার স্বাদটাই একটা অন্যরকম। তো শাক ভেজে নিয়েছি। তো চলুন জলদি আগে বেটুরামকে খেতে দিই, ওর খিদে পেয়ে গেছে। আর সাথে ডিমটা ভেজে দিয়ে দিয়েছিলাম। ও বেগুন আর এই ঝাল দিয়ে কিন্তু খুব সুন্দর ভাত খাবে। বিশেষ করে ডাল করেছি। আম করতে বলছিল, যেহেতু আজকে আম কিনেছি ওর জন্য, কিন্তু আমি বললাম বাবা আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর আমি তোমার জন্য কিন্তু আমের চাটনি করতে পারবো না, আজকেই তো এনেছি কিন্তু করে দেবো। তো দেখুন আমার বেটুরাম বাবু খুশি, ডাঁটা খেতে শুরু করেছে। গরম ভাত ডাল সবই তো গরম, যেহেতু এই তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু রান্না করলাম, তাহলে সেক্ষেত্রে সবই গরম আছে। তাই আমি বললাম আস্তে আস্তে খাও, তুমি ডাঁটাগুলো খাও, আমি মাখিয়ে দিচ্ছি। দেখি একটু আলুগুলো দিয়ে সব ডাটা রাখছি শর্ট শর্ট শর্ট। তো ওকে তো মাখিয়ে দিচ্ছি, ও খেতে থাক, আর তারপর আমিও খেতে শুরু করব। তো একবারে দুবেলা রান্না করে নিয়েছি, ডাল মাছ। রাত্রে বেটুরামকে আবার ডিম করে দিতে হবে, ও কিন্তু খাবে না। তো যাই হোক চলুন আমি এবার খেয়ে নিই। সকাল থেকে যা কিছু হলো অল্প অল্প করে আমি কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো যেদিন দুবেলা রান্না করি সেদিন তোমাদের সাথে শেয়ার করি, আর এখন তো আমি একবেলাই রান্না করছি, তো সেরকমভাবে আর কোনো কিছু শেয়ার করার নেই। তো এইটুকুই রান্না করেছি, যেটুকু রান্না করি সেটুকুই কিন্তু সংসারের কাজকর্ম যেটুকু থাকে সেটুকুই কিন্তু আমি যেটুকু পারি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমার মাছটা কীরকম লাগলো সেটুকু কিন্তু তোমরা বলো, আর রান্নাগুলো কীরকম হয়েছে সেটাও কিন্তু কমেন্টে বলো। তো বেটুরামের কাছ থেকে আমি একটু ডিম নিয়ে খেয়ে নিলাম। তো যে খাওয়া দাওয়া শেষ, এরপর কী বলুন তো, এরপর যার যেটা ধান্দা। জানেন তো ফল ছাড়া আমার বেটুরাম ফল অত্যন্ত প্রিয়, সবজি ফল তো অত্যন্ত প্রিয়। তো বসে পড়েছেন এক মনে লেবু ছাড়াতে। তো চলুন এবার আমার বেটুরামকে পড়তে দেওয়া যাক। পড়ার জন্য ভিডিওটা যাচ্ছি, আজকে একদম বাড়াচ্ছি না, এখানেই শেষ এখন করছি ওকে আজকের জন্য। পড়তে দিয়ে আসার পালা। আর আমার ফোনটা এখন চার্জ নেই, একটু চার্জে দিয়ে দিলাম। তো আপনারা এখন সবাই আমি ভালো ওকে থাকুন। দিতে যাবো, অলরেডি চাবি নিয়ে নিয়েছি, চাবি দিয়ে দেবো। তো চলুন এখন আমি আমার বেডরুমকে পড়তে দিয়ে আসি।